বিষয় নিয়ে তিনি নিজেও অবাক, কারণ তিনি বলছেন তিনি রতনপুরের ভোটার, তারপরেও একই ভোটার নামে দুটো এপিক নম্বর, এবং সেক্ষেত্রে কি করে এই সমস্যা সমাধানও চান তিনি। আর এক্ষেত্রে আজ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এই ভুয়ো ভোটার নিয়ে কথা বলেন, এবং তখন উদাহরণস্বরূপ এই তসলিম মিয়ার নাম তিনি বলেন। কি বলেন আজ মুখ্যমন্ত্রী, শুনবো। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। আর এই তসলিম মিয়ার সন্ধান পেলাম আমরা জি 24 ঘন্টায় খোঁজ ভুতুরে ভোটার তসলিম মিয়ার। তার ঠিক কি বক্তব্য পুরো বিষয় নিয়ে শুনবো। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের একজন লোকের সঙ্গে আসিফ ফারুক নামে একজন, যে উনি পরিযায়ী শ্রমিকের হচ্ছে সেক্রেটারি। মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। তারপরে আমি একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। এসডিও সাহেবের ওখানে গিয়ে ওনাকে জানাই, উনি বলছেন আমি দেখছি ব্যাপারটা, উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমারও ক্ষতি হয়ে যেতে পারে, সেটার জন্য আমি খুব চিন্তিত। আমি চাই যে নির্বাচন কমিশন সেটাকে অতি সত্বর যাতে এটা ঠিক করে দেন। তিনি চিন্তিত, তিনি বুঝতে পারছেন না এমনটা কিভাবে হলো, কারণ ভোটার কার্ডের নাম আলাদা, তবে এপিক নম্বর একই। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দাই তসলিম মিয়া, কিন্তু কর্মসূত্রে তিনি থাকেন মালদায়। আমরা কথা বলবো, রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রণজয়, সত্যি এই মুহূর্তে তাহলে তিনি কি করবেন? তিনি আশা রাখছেন যে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে এবং সমস্যার সমাধান হবে। এখনো পর্যন্ত তিনি চিন্তিত রয়েছেন, এখনো পর্যন্ত তিনি নির্বাচন কমিশনের উপর দ্বারস্থ হয়েছেন, এবং 2 মাস আগে তিনি এই বিষয়টি জানতে পারেন। মূলত তার এপিক নাম্বারে তার নামের সাথে আরেকজন তার সেই এপিক নাম্বার রয়েছে, তার সেই এপিক নাম্বারে অপর একজন বাসিন্দার নাম রয়েছে, ভারতীয় নাম রয়েছে, যার বাড়ি গুজরাটে। তিনি পুরো বিষয়টি 2 মাস আগে জানতে পেরেছেন, এবং তৎক্ষণাৎ তিনি জেলার নির্বাচন আধিকারিক মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন, এবং সেখানে তিনি জানিয়েছেন পুরো বিষয়টি। কিন্তু তিনি এখনো পর্যন্ত অন্ধকারে তার নাম তার এপিক নাম্বারের সঙ্গে অন্য ব্যক্তির নাম কিভাবে উঠে আসলো, এবং তিনি সরকারি পদে চাকরি করেন, মালদার যে রেজিস্ট্রি অফিস সেখানে তিনি চাকরি করেন, দীর্ঘদিন ধরে তিনি চাকরি করেন। ফলে তার ক্ষেত্রে এই যে নামের এই যে এপিক নাম্বারের যে ভুল বা এপিক নাম্বারে তার যে রয়েছে ভোটার কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারের সাথে তার নামের পাশাপাশি আর অপর একজনের নাম রয়েছে, এই বিষয়টি তিনি কিন্তু খুবই চিন্তিত, এবং তিনি অত্যন্ত আতঙ্কিত যে নির্বাচন কমিশনের মতন একটি দপ্তর, যেখানে এই এপিক নাম্বারে একই এপিক নাম্বারে 2 জন ব্যক্তির নাম এবং দুই দেশের দুই রাজ্যের বাসিন্দা। ফলে পুরো বিষয়টি তিনি এখনো অন্ধকারে, তিনি আতঙ্কে রয়েছেন, এবং পুরো বিষয়টি নিয়ে তিনি খুব চিন্তিত। এবং এই যে এপিক, এই যে ভুয়ো কার্ড বা ভোটার কার্ড, যা এই জেলার ক্ষেত্রে দেখা গেছে, এই জেলার পার্শ্ববর্তী এলাকায় দেখা গেছে, এই বিষয়টি দেখার পর কিন্তু এই জেলার যারা সাধারণ বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে উত্তেজিত হয়েছে। এই বিষয়টি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ভোটার তালিকা ক্লিন করতে হবে, কারণ ভুয়ো ভোটার একেবারে ছেয়ে গিয়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভুয়ো ভোটার বা মৃত ভোটার কেন ভোটার তালিকায়, এবার প্রশ্নের উত্তর খুঁজছে নির্বাচন কমিশনের সিইও অফিস। একই এপিক নম্বরে কাজ কিভাবে
এই বিষয়ে এবার উদ্যোগী হলো নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে এ বিষয়ে সতর্ক হতে নির্দেশ কমিশনের। অভিযোগ পেলেই তদন্তের নির্দেশ কমিশনের সিইও অফিসের। জেলা প্রশাসনের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক, আলোচনা ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের। ভুয়ো ভোটার ঢুকতে উদ্যোগী নির্বাচন কমিশন। ভোটার লিস্টে মৃত বা ভুয়ো ভোটারের নাম যাতে না থাকে সেজন্য সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজকে সব জেলার এডিএমদের সঙ্গে বা অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের, এবং সেখানে তিনি নির্দেশ দেন যে কোনো রকম এই ধরনের অভিযোগ পেলে দ্রুততার সাথে যেন তার তদন্ত করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। আগামী 4 তারিখ অর্থাৎ 4 মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের, এবং সেখানে উপস্থিত থাকবেন এই রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকেও এই বিষয়টি উত্থাপিত হতে পারে বলে কমিশন সূত্রে খবর। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।